ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আজকে আমরা বেরিয়ে পড়েছি কোথায়? পলাশীপাড়া। হ্যাঁ, রুহির তো এক্সাম শেষ আর আমরা বহুদিন পরে আজকে আবার একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়লাম, কারণ এক্সামের পরে রুহির তো বাড়িতে ভালো লাগছিল না, সেই জন্য আমি আর রুহি এখন গাড়িতে যাচ্ছি। খানিকটা গিয়ে তারপরে রুহির পাপাকে আমরা উঠিয়ে নেব গাড়িতে। তো আমরা বেশ খানিকটা চলেও আসলাম, রাস্তার ভিডিও আর করা হয়নি। আর এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি, আর রুহির মুখের হাসিখানা সবাই দেখতে পাচ্ছেন। মানে অনেক দিন পরে আসলো তো, আর অনেক দিন ধরেও অপেক্ষাও করছিল। তো আমরা বাড়িতে পৌঁছে গেছি। যাক, অনেক দিনের অপেক্ষার অবসান হলো, আর রুহি ঠাম্মা বাড়ি চলে এলো। ওর যে কি মজা কদিন, সে তো রুহিই জানতে পারছে। আর এই যে পিসিমণিও অপেক্ষা করছিল অনেকক্ষণ থেকে, আর ঠাম্মাও অপেক্ষা করছে। তো রুহি এসেই আগে নেমে গেছে, আর পেছনে বড় মা বসে আছে। আর রুহি পৌঁছেই আদর, সবার কাছে আদর খাওয়া। আর এটা ছিল তার পরের দিন। আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু ঘুরু করতে সবাই মিলে। রুহির পাপা ছিল না, ও আমাদের দিয়ে আবার চলে গেছিলো, ওর তো ছুটি ছিল না, সেই জন্য। আর এই যে আমরা যাচ্ছি, মা বাবা রুহি আর আমি সবাই মিলে। আমরা আজকে ঘুরতে যাচ্ছি, একটু হাজারদুয়ারি যাব। আমার অনেক কবার দেখা, ওই জন্য আমার খুব একটা ইচ্ছা ছিল না। আর সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মধ্যে তো একটুও বেরোনোর ইচ্ছা ছিল না, কিন্তু আজকে বাবার ছুটি, আজকের দিনটাই তো, সেই জন্য কিছু করার নেই। বাবা তো যাবেই নাতনিকে নিয়ে ঘুরতে, বাবা শুনবে না, সেই জন্য আমরা এই বৃষ্টি মাথাতেই বেরিয়ে গেলাম। আর কি সাংঘাতিক, বৃষ্টিটা একটুও কমলো না। তো আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে, অনেকক্ষণ আগে বেরোনোর কথা, সেখানে আমরা 2 ঘন্টা পরে বেরিয়েছি। আর এই যে এই স্কুলটা দেখতে পাচ্ছেন, এইখানে অরিজিৎ সিংয়ের ছেলে পড়ে, তো সেই রাস্তায় পড়লো, সেই জন্য আমরা একটু ছবিও তুলে নিলাম। তো আমরা এর মধ্যে তো বেশি কিছু দেখতে পারবো না, কারণ সব জায়গায় কাদা আর বৃষ্টি, ছাতা মাথায় সব কিছু ভালো করে দেখা যাবে না, সেই জন্য চলে যাচ্ছি। আমার দাদা এখানেই কাছাকাছি থাকে, মানে রুহির মামা, ছোট মামা, তো ওর সঙ্গে একটু দেখা করব বলে আমরা চলে যাচ্ছি। আর ও থাকে কিন্তু অরিজিৎ সিংয়ের পাড়াতেই, ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা সোজাসুজি, তবে এই বাড়িটায় অরিজিৎ সিং থাকে না, ওটাই নাকি সব অফিসের কাজকর্ম করে, অফিসিয়াল মানে অফিস রুম হিসাবে কাজবাজ করে। আর এইবারে ঢুকে যাচ্ছি আমরা দাদা যে বাড়িটায় থাকে, এখানে পেইং গেস্ট থাকে, তবে ওপরটা ও সম্পূর্ণ একা নিয়ে নিয়েছে। আর ভীষণ সুন্দর পুরোটা, এত বড় জায়গা, তবে ফার্নিচার এনে রাখেনি, কারণ বৌদিরা তো এখানে থাকে না। আপনারা তো অনেক ব্লগে তন্নিকে দেখেছেন, দাদার মেয়ে, তো ওরা ওখানেই স্কুলে, মানে কলকাতাতেই স্কুলে পড়ে আর ওখানেই থাকে, সেই জন্য এখানে কেউ আসে না। আর দাদা পুরো জায়গাটা নিজে নিয়ে রেখেছে। তো ওখানে ঘোরাটোরা হয়ে গেল, এইবারে আমরা বেরিয়ে গেলাম। এই যে আপনাদের আরেকবার কাছাকাছি দেখিয়ে দিই, এইখানে অরিজিৎ সিং সব অফিসের সমস্ত কাজবাজ করে। আর এই যে এইটাই হলো অরিজিৎ সিংয়ের বাড়ি, যেখানে অরিজিৎ সিং থাকে ছেলে মেয়ে মা বাবা সবাইকে নিয়ে। আর আমরা চলে এসেছি অরিজিৎ সিংয়ের রেস্টুরেন্টে। অত কাছে যাব আর অরিজিৎ সিংয়ের রেস্টুরেন্টটা একটু দেখবো না, সেটা কি আর হয়, সেই জন্য আমরা একটু অরিজিৎ সিংয়ের রেস্টুরেন্টটা এক্সপ্লোর করতে চলে আসলাম। তো ঢুকতেই প্রথমে সামনে রিসেপশন এরিয়া, আর এই যে আমরা ঢুকে যাচ্ছি ডান দিকে, এটা এসি আর এই পাশটা নন এসি। তো আমরা ভেতরে ঢুকেই এই যে এখানে, আর ওই ভেতরটা কিচেনটা। তো আমরা চলে আসলাম, এসে বেশ ভিড়ই ছিল। তো প্রথমেই মেনু কার্ড নিয়ে নিলাম কি খাওয়া যায়। তো অনেকটা বেলা হয়ে গেছে, খাবার দাবার কিছু অল্প কিছুই বলতে হবে। তো রোহিত তো অনেক দিন ধরে এখানে এসেছে, এখানে এসে ভালো বিরিয়ানি পাওয়া যায় না, তো ও বলল যে বিরিয়ানি খাবো। আর আমরা খাবারের অর্ডার করলাম। তো আমরা এখানে অর্ডার করেছিলাম মায়ের জন্য ভেজ থালি। ভেজ থালির মধ্যে ছিল 2 রকমের ভেজ, চাটনি, ডাল, একটা ভাজা, আর ছিল স্যালাড, আর ভাতের পরিমাণ বেশ অনেকখানি, আর এটার দাম ছিল মাত্র 80 টাকা। তারপরে নিয়ে নিয়েছিলাম চিকেন চাউমিন। তো চিকেন চাউমিনের মধ্যে ডিম দেওয়া, আর টেস্টটাও ভীষণ সুন্দর ছিল, আর প্রাইসটা আমি ভুলে গেছি। আর ছিল স্পেশাল বিরিয়ানি। বিরিয়ানির
টেস্টটা খুব ভালো ছিল না, তবে এতে কিন্তু জিনিসপত্র খুব ভালো দেওয়া ছিল। ওভারঅল বলা যায় খাবার দাবার অ্যাভারেজ, খুব ভালো নয়, কিন্তু ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স আর স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো, ওখানকার স্টাফরা ভীষণ ভালো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবারে আমরা সব শেষ করে বেরিয়ে পড়েছি যে হাজারদুয়ারি দেখব। তো অন্য জায়গাগুলো আমরা কিছু দেখতে পারলাম না বা রুহিকে দেখাতেও পারলাম না, কারণ এত কাদা, সব জায়গায় নামলেই একটু কাদা আর বৃষ্টি, তো তার মধ্যে আর নামতে ইচ্ছা করছে না। তবে বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু এদিকে আবার হাজারদুয়ারি তো বন্ধ হয়ে যাবে অন্য কিছু দেখতে গেলে, সেই জন্য আমরা প্রথমেই ঢুকে পড়লাম হাজারদুয়ারিতে। তো তখনও টিকিট দেওয়া হচ্ছিল, কিন্তু কাউন্টারগুলো সব খোলা ছিল না, একটাই কাউন্টার খোলা ছিল। আমি তো ভাবলাম যে কাউন্টার খোলা না পেলে এইবারেই রুহি বোধহয় ভ্যাঁ করে কান্না শুরু করে দেয় মনে হয়। তো দেখলাম একটা কাউন্টার আছে খোলা। তো এখানে পার পার্সন 25 টাকা টিকিট করে আমরা ভেতরের দিকে যাচ্ছি। আর হ্যাঁ, বাচ্চাদের টিকিট নেয়নি, এবারে কত বছর পর্যন্ত নেবে না সেটা জানা নেই, তবে বাচ্চাদেরকে বললো বাচ্চার টিকিট লাগবে না, আমাদের 25 টাকা করে এন্ট্রি লাগলো। তো আমরা ঢুকে পড়লাম। রুহি তো দেখে ভীষণ খুশি জায়গাটা দেখেই, কারণ তার আগে পর্যন্ত ওর একটা জায়গাও দেখা হয়নি বৃষ্টির জন্য। তো এখানে নেমেই ও নাচতে শুরু করলো। আর আকাশে দেখছেন এখনও কত মেঘ, মানে একটু বৃষ্টিটা ধরেছে, এরপরে আবার শুরু হয়ে যাবে বৃষ্টি মনে হচ্ছে। তো ঢুকেই আমি তো দৌড়ানো শুরু করে দিয়েছি, আর দেখছিলাম হাজারদুয়ারির একটা পার্ট কালার হয়েছে আর একটা হয়নি, তো ওটা কালার হচ্ছিল। আর ওখানে এত বড় বড় তলোয়ার ছিল না, ওইগুলোতে 1000 লোককেও মারা যাবে। ইচ্ছা করছিল সব নিয়ে নিই, কিন্তু ওইগুলো তো নেওয়া যাবে না। আর ওখানে পাখি, ক্রোকোডাইল সব ছিল। হ্যাঁ, মানে আগেকার দিনের অস্ত্র শস্ত্র দেখেই রোহিত তো চোখ মোটা মোটা হয়ে গেছে যে এগুলো হয়, ও শুধু সিনেমার মধ্যেই দেখেছে এগুলো, আর সামনাসামনি দেখেনি। মানে আমরা এখনো কোনো ঐতিহাসিক জায়গায় ওকে নিয়ে যাইনি, কোনো মিউজিয়াম বা ইয়ে দেখানো হয়নি। আর এখানে তো এই ফার্স্ট আসলো, আগে ছোট বয়সে নিয়ে আসলে অতটা বুঝতে পারবে না, সেই জন্য ওকে আগে নিয়ে আসা হয়নি, এই ফার্স্ট আনলাম। এইবারে বড় হচ্ছে, আস্তে আস্তে ও সব বুঝতে পারবে। আর এখানে আমাদের বলছিল যে তাড়াতাড়ি যেতে, না হলে আর একটুখানি দেখতে পারবো আমরা, আর 1 ঘন্টা খোলা আছে। আমরা 4টের সময় পৌঁছেছিলাম, 5টায় বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা দেখতে গেলাম। আর ভেতরে দেখে তাড়াতাড়ি দেখাটা শেষ হয়ে গেল, কারণ আগে আমি বিয়ের পর এসে যেটা দেখেছি, এখন কিন্তু অত কিছু দেখতে দেয় না, আর অতগুলো ফ্লোরে উঠতেও দেওয়া হয় না। একদম 2-1টা ঘর খোলা আছে, কিছু কিছু অস্ত্র এইসব রাখা আছে। জানি না কেন এখন অর্ধেকের বেশি রুমই সব বন্ধ। তো আমাদের দেখা শেষ হয়ে গেছে, আর মেঘটা আরও কালো করে আসছে, আর এখানে রঙগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে দেখছি। তো ওই রুহি যেটা বললো যে কাজ চলছে এখন, আপনাদের দেখাচ্ছি পরে, যে এখানে রং করা হচ্ছে বাঁশ বেঁধে। আর ঘরগুলোরও অবস্থা বেশি ভালো নয়, কেন কি জানি মানুষ সংরক্ষণ করে রাখে না সব কিছু। তো রাখলে আমরা হয়তো আরও কয়েক বছর এগুলোকে ভালো রাখতে পারতাম। তো এই বেরিয়ে এইবারে আমরা বাড়ির দিকে যাব, কিন্তু রুহি এই ফাঁকা জায়গায় খেলতে খুব মজা পাচ্ছিল, সেই জন্য ও খেলছিল বলে, আর মা তো বেশি হাঁটতে পারে না, সেই জন্য একটু বসে পড়েছিল। তো এইবারে উঠে আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো গাড়িটা যেদিকে আছে সেদিকটা সব তালা বন্ধ। সেদিন অ্যাকচুয়ালি আমার মনে হয় বৃষ্টির জন্য সব দিকটা খোলা হয়নি, কারণ সবাই যাচ্ছিল না, কিছু মানুষ গেছে আমাদের মতোই, যাদের হয়তো সেদিন বেরোনোটা একদম জরুরি ছিল, সেই জন্য।
আর আমরা এই যে হেঁটে এক্সিট গেটের দিকে যাচ্ছি, তবে গাড়ি অন্য দিকে রাখা আছে, দেখি কতটা হাঁটতে হয় বলে এই দিক থেকেই যাচ্ছি। আর একটা জিনিস ভালো হয়েছে যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে গরম লাগছিল না, না হলে বেশ গরম পড়েছে। তবে এখন কি ঋতু বোঝা খুব মুশকিল, যেই একটুখানি গরম পড়ছে সেই কিন্তু আবার বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই যে এই সাইডটা দেখুন, এই সাইডটা ওই যে বাঁশ লাগানো আছে, এই সাইডটা কালারটা কিন্তু করা হয়ে গেছে। আর ওই ফ্রন্ট সাইডটা ওটা এখনো বোধহয় ধরেনি, তবে ওদিকটাও হবে। কালারটা করার পর বেশ ভালো লাগছে। আর এই কালার কিন্তু সেই যুগ থেকে এই কালারটাই ছিল, আর এই কালারই করতে হবে। ওই জানলা আর দরজাগুলো সবুজ রঙের, আর পুরো বিল্ডিংটা হলুদ রঙের। তো এখানে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে কি বুঝতে পারছি না, তবে এটা হলুদ রঙই হচ্ছে। একটু হয়তো সাদা সাদা লাগছে, তবে সাদা রং না। আর এই যে এই জায়গাটা সবে রংটা শেষ হয়েছে। আমি এর আগে প্রায় 3-4 বার এসেছি, তবে হাজারদুয়ারি আর সব কাঠগোলা, মতিঝিল পার্ক আছে, সব মিলিয়ে ঘুরতে সারাদিন টাইম লাগে। আর আমাদের তো আজকে কিছু ঘোরাই হলো না, তবে রুহিকে নিয়ে এরপরে আরেকদিন আসবো, আর একটু বড় হোক। আর এইরকম যেদিন বেরোবো সেদিন যেন বৃষ্টি না হয় সেটা আশা করব, তাহলে ও পুরোটাই দেখতে পাবে। তবে এই গরমে ভালো দেখা যাবে না, একটু ঠান্ডা, বেশি ঠান্ডা নয়, একটু একটু ঠান্ডা পড়বে, সেই সময় আমরা আবার এসে রুহিকে সব কিছুই যেগুলো ওর বাদ গেল দেখা সেগুলো আমরা দেখিয়ে নিয়ে যাব। আবার স্কুলের ছুটি পড়ুক, তখন আমরা এসে আবার দেখাবো। তো এইবারে তো ছুটি শেষ প্রায়, আমরা আর কয়েকদিন বাদেই বাড়ি ফিরতে হবে ওদিকে। তবে এর মধ্যেই কিন্তু রুহির নতুন বুকস সব চলে এসেছে বাড়িতে, ওর পাপা নিয়ে এসছে, আমরা দেখলাম। তো গিয়েই সেই বুকসগুলোকে দেখতে হবে। রুহি তো এখনই দেখার জন্য খুব পাগল হয়ে গেছে, কখন বাড়ি যাব। ওর যেমনটা আসার জন্য তারা, সেই রকম আবার বাড়ি যাওয়ার জন্যও তারা। আমরা প্রায় চলে এসেছি, আর একটু গেলেই আমরা গেটটা পাবো। এতক্ষণে আমরা হেঁটে হেঁটে এক্সিট গেটের সামনে চলে এসেছি, তবে গাড়িটা কোন দিকে দেখা যাচ্ছে না, দেখছি। আর রুহির এই মুহূর্তে একটু মুডটা খারাপ হয়ে গেছে, কারণ কি আগে এই বেরোতেই সামনে প্রচুর দোকানপাট থাকতো, আমি ওকে বলেছিলাম তোকে কিছু কিনে দেওয়া হবে ওখান থেকে, কিন্তু বৃষ্টির জন্য মনে হয় নাকি এখন বসে না, বলতে পারবো না, কোনো কিছুই বসেনি, কোনো খেলনা বা কোনো কিছু ওখানে ছিল না। তো কিছু কেনাকাটি করা হয়নি, সেই জন্য একটু মুডটা অফ। আর আমাদের বেরোতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য ফিরতেও রাত হয়ে যাবে, বাড়ি গিয়ে আবার খাবার দাবার করতে পারবো না, খুব কষ্ট হয়ে গেছে সারাদিন ঘুরে ঘুরে। তো আমরা একটু চলে আসলাম এই বাড়ির কাছেই একটা ধাবাতে, সেখান থেকে খাবার নিয়ে যাব। তবে দুপুরের খাবার এক্সপিরিয়েন্স তো খুব একটা ভালো ছিল না, তো যাই হোক যেটুকুই পাবো আমরা নিয়ে যাব। আর ধাবাটা নতুন হয়েছে মনে হয় কিছুদিন,
কি সুন্দর দাবাটা, খুব অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। আর এখানের বাইরেটা তো ভীষণ ভালোই, আর ভেতরের অ্যাম্বিয়েন্সও ভীষণ ভালো। আর যেহেতু সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি, আমরা একটু বসে পড়লাম যে রাতের খাবারটা আমরা পার্সেল করিয়ে নেব আর একটু চা খেয়ে নেবো। ওই যে রুহির কিন্তু ঘুমও পেয়ে গেছে, হাই তোলা শুরু হয়ে গেছে, ওর আর ভালো লাগছে না। তবে বলল যে মা সন্ধ্যাবেলা একটু কিছু খাবো, তো এখানে ওর জন্য একটু পনির টিক্কা অর্ডার করা হয়েছিল আর আমরা চা খাবো। তো পনির টিক্কাটা খেয়ে বলল বেশ সুন্দর খেতে। যাক, মনটা এখানে একটু ভালো হলো যে খাবারটা এবেলা অন্তত ভালো পাবো। ওদিকে পার্সেল রেডি করা হচ্ছে আর এদিকে আমি একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি কেমন। তো বেশ সুন্দর দাবাটা আমার লেগেছে। আর আজকের ভিডিও এইটুকুই। আমার চ্যানেলে যারা নতুন তারা একটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।